সম্মানিত ভাইরা, আমরা সমাজ দেহকে পরিচ্ছন্ন করব ইনশাল্লাহ। তার আগে আমরা শুরু করছি রাস্তাঘাট পরিষ্কার করা দিয়ে। এরপরে সমাজের যে সমস্ত মানসিক আবর্জনা আছে সেগুলো আস্তে আস্তে দূর হবে আল্লাহ চাইলে। আমরা সবাই একসাথে কাজ করব, একসাথেই আমরা পরিচ্ছন্নতায়। আপনি ফোনটা নেওয়ার জন্য ক্যামেরার সামনে দিয়ে যান। এটা একটু খুলে দাও তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কথা দিয়েছিলাম যে আমার প্রথম দিনের কাজ শুরু হবে রাস্তা পরিষ্কার করা দিয়ে। আমি সেই কথাটা রাখার জন্য এসেছি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আর আমি আপনাদের সবাইকে সাথে চাই, এই ভালো কাজগুলো আমরা সবাই মিলে করবো ইনশাআল্লাহ। কোন দিকে যাবো, ডান না বাম? হ্যাঁ, সামনেটা ক্লিয়ার করে দেন, একটু সামনে ক্লিয়ার করে দেন আমার হাতে প্রথমে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু দেখি ভাই, একটু দেখি। তুহিন, এটা ঝাড়ু না কিন্তু, ওই ঝাড়ু আনতে হবে যেটা ডান্ডাওয়ালা ঝাড়ু। ইয়েস, দিস ওয়ান। আমি ওইটা খুঁজতেছি। হ্যাঁ, এটাতে হবে না। হ্যাঁ, এই যে আসতেছে এখন, আগে আসে না এটা। আসসালামু আলাইকুম। আপনি এত সকাল কোত্থেকে? ও, মাদ্রাসায়। মাদ্রাসায় নিয়ে যাবেন? আল্লাহ তাআলা তাকে বড় আলেম হিসাবে কবুল করুন। আচ্ছা, শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাইয়াকাল্লাহ। ঠিক আছে, প্রথম দিন তো, আস্তে আস্তে আমাদের অভিজ্ঞতা হবে ইনশাআল্লাহ। আমি একটু আগাই, ওদিকে একটু আগাই। দেখি ভাই, আপনার এটা একটু সরাইতে হবে, এইদিকে একটু সরাইতে হবে। এই গাড়িটা কার? একটু সরান না, আমরা সুন্দর করে দেই, আপনারা ভালো কাজ করতে পারবেন। একটু দেখি আরো কিছু ময়লা রয়ে গেছে। দেখি 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 একটু দেখি, একটু দেখি। এটা হবে না, দেখি এইদিকে সরান একটু। হ্যাঁ, আপনারা ঠেলা একটা আনছেন, এত ছোট, ময়লা তো অনেক। এই ব্যাগ এইগুলা না। এই শুনো তহিন, ব্যাগ হলো এইগুলা, এই ব্যাগ নিয়ে আসবে না। এটা তো বাজারের ব্যাগ, এটা দিয়ে কি ময়লা? না না, ছোট আর কি, এগুলাই পাওয়া যায়। এই প্লাস্টিকেরই অনেক বড় ব্যাগ পাওয়া যায়। এগুলা কোনো ব্যাগ হইল না। না, হাত দিয়েন না ভাই, হাত দিয়েন না।
একটু দেখি একটু দেখি একটু দেখি। একটু দেখি ভাই, শোনেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি 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 সহজে করা যাবে। এই আনেন, এবার আনেন। হ্যাঁ ঠিক আছে। দেখি দেখি হয় নাকি। হ্যাঁ বান্দা বান্দা, হ্যাঁ ওটা অ্যারেস্ট করে রাখছে। না না ওইদিকে দিবেন না, ওইদিকে দিবেন না, আল্লাহ আল্লাহ, না বের করে আনতে হবে, ভিতরে ঢুকানো যাবে না। আপনি ওই সাইডে চলে যান মুসা ভাই, আমি এই দিক করি, আপনি ওই দিকে যান। এটা উঠান, ওই যে ইয়ের ভিতরে আছে, এটা আনা যাবে না, আপনারা নেন, উঠে গে। এদিক সরান, এই শুনেন তো, সরেন, আপনার সাংবাদিকতা আর এদের স্কুল, এদেরকে জায়গা দেন আগে। না একসাথে উঠাবে, কিন্তু ওই দিক থেকে উঠাবে। এত বেশি দরকার, একবার নিলেই তো হয় বাইরে। ভাই সাইড দেন, সাইড দেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন গতকাল আমরা সংসদ সদস্য হিসাবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসাবে দুটো শপথ নিয়েছি। আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই ইনশাআল্লাহ, আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। এই আবর্জনা রাস্তার ময়লা, ড্রেইনের ময়লা, ছড়ার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই।
মানসিক সংশোধনের জন্য আমাদের অভিযান। আজকে এই পরিচ্ছন্নতা অভিযানে আমার অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় এলাকাবাসীকে, দেশবাসীকে বার্তা দেওয়া যে আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব, যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। যে প্রতিদিন ফজরের পরে, আজকে এটা লোক দেখানো নয়, এটা দিয়ে শুরু। প্রতিদিন ফজরের পরে আমাদের প্রত্যেক ইউনিট মিনিমাম আধা ঘন্টা সময় এই পরিচ্ছন্নতার কাজ করবে। 1 ঘন্টা পারলে আরও ভালো। এরপরে যার যার কাজে, পারিবারিক পেশাগত দায়িত্বে তারা ছড়াইয়ে পড়বে, সমাজের অন্যান্য সেবায় ছড়াইয়ে পড়বে। কিন্তু এখন থেকে আমাদের এই এলাকাটা আমরা চাচ্ছি একটা মডেল এলাকা হিসাবে গড়ে উঠুক। আমরা সরকারের ফান্ড পাই না পাই, সরকার আমাদেরকে কি দিবে না দিবে এটার তোয়াক্কা আমরা করব। আমরা পরিষ্কার করেছি যে এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম?